আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের দ্বিতীয় পর্ব নিয়ে আমি তোমাদের সাথে আছি। দ্বিতীয় পর্বে বাকি সংক্ষিপ্ত 10টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্ন তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, কিভাবে সহজ পদ্ধতিতে সমাধান করা যায়। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? না। তো সাধারণত পূর্ণবর্গ হয় এমন কিছু সংখ্যা যদি আমরা আগে উদাহরণ হিসেবে দেখি, যেমন 2কে বড় করলে হবে 4, 3কে বড় করলে হবে 9। এছাড়াও আমরা যদি একাধিক সংখ্যা দেখি, যেমন আমি 12কে বড় করি, 144 হবে। আমি 11কে বড় করি, 121 হবে। আমি 13কে বড় করি, 169 হবে। তো বন্ধুরা, এই জায়গায় একটু দেখো তো, 12 যাকে বড় করলাম, সর্বশেষ যে সংখ্যা এককের স্থানে কে আছে? 4 আছে, এখানে 1 আছে, এখানে 9 আছে। তো আমি যখন এককভাবে করলাম সেখানেও 4, 9 এই ধরনের সংখ্যা আসতেছে। তো আসবে না কোনগুলো, সেগুলো সরাসরি লিখে দিলে চলবে। এখানে কোনো ধরনের অ্যাসাইনমেন্টে উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই। যদি মনে করো প্রয়োজন আছে তাহলে কয়েকটা দিতে পারো। তো তোমরা এটাই লিখে দিলে হবে, এককের স্থানে 2, 3, 7, 8 এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে ওই সংখ্যাগুলো কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। যেমন ধরে নাও 12, এটা কি পূর্ণবর্গ? নয়, এটা পূর্ণবর্গ না। 13 পূর্ণবর্গ, তাও এটা পূর্ণবর্গ না। তাহলে আমি অন্য একটি সংখ্যা ধরি, যেমন 16, এটা কিন্তু পূর্ণবর্গ, যেমন 4 স্কোয়ার, অর্থাৎ 4-এর বর্গ 16। অর্থাৎ এখানে সর্বশেষ কত আছে? 6 আছে। তো এখানে 6 আছে, কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যে 6 আছে? নাই। তাহলে এখানে মূল কথা হচ্ছে 2, 3, 7, 8 কোনো সংখ্যার এককের ঘরে যদি এই সংখ্যাগুলো থাকে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। এরপর দেখো 2 এর প্রশ্নটা হচ্ছে, ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কি কি হতে পারে? একটা উদাহরণ প্রথমটার মতো দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে 16 আছে, 16কে যদি আমরা পূর্ণবর্গ করি 4, 4-এর বর্গ 16, 36 বর্গ করলে হবে 34-এর বর্গমূল 6, অর্থাৎ 6-এর বর্গ 36, 196 সেটা হবে 14। অর্থাৎ ক এর বর্গ তাহলে হতে পারে 4, 6, 14, অর্থাৎ একক স্থানে 4 হবে, 6 হবে, 4 এবং 6 ছাড়া আর কিছুই হবে না। তাহলে ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানীয় অঙ্কটি হবে 4 বা 6। চাইলে উদাহরণ দিতে পারো, এই পাশের এই উদাহরণগুলো দিয়ে তারপর 4 বা 6 এটা গুছিয়ে লিখতে পারবা। 24,336 সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট? অর্থাৎ 24,336কে আমরা যদি বর্গমূল করি, তার যে উত্তরটা আসবে সেটি কত অঙ্ক বিশিষ্ট সেটা আমাদেরকে বের করতে হবে। বর্গমূল করার জন্য কি করতে হয়? ডান দিক থেকে জোড়া ধরতে হয়। তাহলে জোড়া ধরার পরেই এখানে এককভাবে রয়ে গেছে কত? 2। তাহলে এখানে এমন একটি সংখ্যা দিতে হবে, ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে যেন 2 বা তার নিচে হয়। যেমন যদি 1 ধরি, 1 একে 1, 2 ধরলে 2 2 গুণ 4, তাহলে 1 ধরতে হবে, 1 একে 1। এখন বিয়োগ করি, এখানে আসবে 1। এখন কাজটা কি? এটার ডাবল এখানে দিতে হবে 2। তো এখানে জোড়ায় নামাতে হবে, বর্গমূলের ক্ষেত্রে জোড়ায় নামবে, 43 নামবে, তাহলে হবে 143। এখানে 2 এর পাশে এমন একটি সংখ্যা নিতে হবে যাতে করে পুরো সংখ্যাটাকে আমরা যেই সংখ্যা নেব ওই সংখ্যা দ্বারা গুণ করলে যাতে করে 143-এর কাছাকাছি হয় বা তার সমান হয়। যদি আমরা 1 নিই তাহলে হবে 42, যেমন 5 নিই
5 নিলে হবে 125, 6 নিলে বেশি হবে। তো আমরা এখন বিয়োগ করব। এখন এখানে 5 নেওয়াতে এখানে 5 দিতে হবে। বিয়োগ করার পর এখানে হবে 8, এখানে যেতে 1 হবে, তাহলে 4 থেকে 3 বিয়োগ 1। এখন জোড়ায় নামবে, অর্থাৎ 1836। এখানে যে 15 আসছে, 15 ডাবল এখানে দিতে হবে 30। তো 30-এর পাশে এমন একটি সংখ্যা নিতে হবে যাতে করে 1836-এর কাছাকাছি হয়। তো এমন কোন সংখ্যা নেওয়া যায়? যদি 6 নিই, 6 নিলে মিটে যাবে। 6 নিলে হবে 1836, বিয়োগ করলে 0। তাহলে এখানে 6 দেওয়াতে এখানে 6 দিতে হবে। তাহলে এই সংখ্যার বর্গমূল 156। তো 156 সংখ্যাটি কয় অঙ্ক বিশিষ্ট? 156 অঙ্কটি হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমাদের 3-এর যে উত্তরটা হবে 24,336কে ভাগ করলে, বর্গমূল করলে 156 হবে, যা 3 অঙ্ক বিশিষ্ট। এরপর 4 নম্বরটা দেখো, 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? তো 245কে কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে এ ধরনের যদি প্রশ্ন হয় তাহলে সেটাকে লসাগু করতে হয়। তো 245কে যদি আমরা লসাগু করি, প্রথমে আমরা 5 দিই, মৌলিক সংখ্যা দিয়ে দিতে হবে। 5 দিয়ে দিলে 49, 7 7 49। এখন যে কাজটি করতে হবে, এদের গুণফল আমরা যদি লিখি 245 5 গুণ 7 গুণ 7, এটার নিচে এই অংশটা লিখতে হবে। এখানে 5 জোড়াবিহীন, কোনো সংখ্যা যদি জোড়াবিহীন হয় তাহলে ওই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ হয় না, তাই 245 পূর্ণবর্গ নয়। 245কে 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। এরপর 5 নম্বরটা দেখো, সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে 1800 জন সৈন্য থেকে কত জনকে সরিয়ে রাখতে হবে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে আগে বর্গমূল করতে হবে। তো বর্গমূলের নিয়ম তো আমরা আগে থেকেই জানি। তো এখানে জোড়া যদি ধরি তাহলে এখানে 18 আসছে, তো আমরা 4 4 16 দিতে পারি, বিয়োগ করলে 2, 4 ডাবল 4 8। তারপর এখানে ডাবল নামাতে হবে। তো 200-এর কাছাকাছি যায় এমন কিছু সংখ্যা এখানে আমাদেরকে দিতে হবে। যদি আমরা 2 দিই তাহলে 162 আসবে, 164 আসবে, অর্থাৎ 82কে গুণ হবে। 2 দিলাম তাহলে 2 82, যদি আমরা 3 দিই তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তো যেহেতু এখানে 82, 4 8 দুগুণে 16, 164। যদি 3 বার দিই, 3 3 9, 3 আর 24, তাহলে বেশি হয়ে যাবে। 2 বার দিলে হয় 164। তো এটা যদি বিয়োগ করি তাহলে 6, এখানে হবে 7 3, এখানে 2 মিলে যাবে, তাহলে 36 হচ্ছে। এখানে 2 দিতে হবে। 1800 থেকে 36 সৈন্যকে সরিয়ে নিলে তাহলে সেটিকে বর্গাকারে সাজানো যাবে। 1800 সৈন্য থেকে 36 জনকে সরিয়ে রাখতে হবে। 6 নম্বরটা দেখো, মান দেওয়া আছে, তো আমরা লিখতে পারি দেওয়া আছে। তাহলে এখান থেকে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমরা লিখতে পারি বিয়োগফল 3x - 2y, এটা থেকে -2x - 3y বিয়োগ, তাহলে বিয়োগ করে দিলাম। এখন ব্র্যাকেট উঠে যাবে, মাইনাস মাইনাস হবে +2x, মাইনাস মাইনাসে +3y। তাহলে যদি বিয়োগ করি 3x থেকে 2x, এটা যোগ, দুইটি সামনে যেহেতু যোগ ছিল তাহলে 5x, এটা বিয়োগ, তাহলে এখানে হবে +y। 5 × -2 প্লাস y এর মান হচ্ছে 3। তাহলে আমরা যদি করি 5 × 10 -10 প্লাস 3, তাহলে হবে -7। এটা হচ্ছে অ্যান্সার। 7 7x - 3 এবং 7x + 5 এর গুণফল কত? তাহলে গুণফল লিখলাম, তাহলে এটা একটা সূত্রের সাথে মিলে যায়, সেটা হচ্ছে x + a × x + b। সূত্রটা হচ্ছে x² + a + b × x + ab।
এখানে কিন্তু দুটি প্লাস, এখানে তো একটি মাইনাস একটি প্লাস, তাহলে যেহেতু আমরা প্লাস দিয়েই এখানে লিখেছি যার সামনে প্লাস, এখানে যার সামনে মাইনাস সেখানে মাইনাস ব্যবহার করব। তাহলে এখানে 7x হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি -3 5। এই সূত্রের সাথে মিল রেখে এটা লেখা হলো। এখানে 49 এক্স স্কোয়ার 5 থেকে 3 বিয়োগ 2 7 দুগুণে 14 প্লাস 14 এক্স মাইনাস হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15। এটা আনসার। 2a স্কোয়ার মাইনাস 7ab প্লাস 6b স্কোয়ারকে 2a মাইনাস 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তো আমরা ভাগ করে দিতে পারি বা বিভিন্নভাবে করা যায়। তো আমি একটি সহজ পদ্ধতি ভাগ তোমাদেরকে দেখাবো। ভাগফল, এই রাশিটিকে এই রাশি দ্বারা ভাগ, তাহলে যাকে ভাগ করব সেটি হবে হরে। 2a স্কোয়ার মাইনাস 7ab প্লাস 6b স্কোয়ার বাই 2a মাইনাস 3b। উৎপাদক বিশ্লেষণ করব, মধ্যপদকে ভাঙব। তো এটা নিয়ম হচ্ছে এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ, আমরা জানি 6 2 12। এখানে হবে 3 4 12, 3 এবং 4 ভাঙবে। 2a স্কোয়ার মাইনাস 3ab মাইনাস 4ab প্লাস 6b স্কোয়ার 2a মাইনাস 3b। এই অংশটাতে কমন যায় a, 2a মাইনাস 3b, এখানে কমন যায় 2b, 2a মাইনাস প্লাস a মাইনাস এ হবে মাইনাস 3b, নিচে হবে 2a মাইনাস 3b। তাহলে এখানে 2a মাইনাস 3b কমন যায়, আর থাকে a মাইনাস 2b। এই দুটি যেহেতু মিল আছে দুটি বাদ যাবে, তার থাকবে কি a মাইনাস 2b। এইটাই অ্যান্সার। এরপরটা হচ্ছে সরল। তো সরল নিয়মটা যদি আমরা একটু ফলো করি, বিভিন্ন ব্র্যাকেট এবং প্লাস মাইনাস গুণভাগের সমন্বয়ে সরল অঙ্ক গঠিত হয়। সেখানে সর্বপ্রথম কাজ হচ্ছে বন্ধনীর কাজ, যেখানে প্রথম বন্ধনীর কাজ আগে হয়। তো আমরা সেটা যদি একটু ফলো করি, প্রথমে প্রথম বন্ধনীর কাজ আগে হবে, আর সবগুলো লিখব। -2 লিখে দেব। এখানে দেখো 4 থেকে 3 বিয়োগ, তাহলে হবে 1। প্রথম বন্ধনীর কাজ শেষ, তাহলে দ্বিতীয় বন্ধনী বসবে, তৃতীয় বন্ধনী বসাই দিলাম। এরপর দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, আমরা তৃতীয় বন্ধনীর লিখে দিলাম, এটাও লিখে দেব। একটু খেয়াল করো, 2 একে 2, এখানে আর থাকবে 2, যেটা হবে -2। বন্ধনীর কাজ শেষ হয়নি, এর কারণটা হচ্ছে আমরা গুণ করেছি বন্ধনীর ভিতরে। এখন কাজটা করব, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, 3 2 6, 6 6 12, 2 গুণ 12, 12 2 24। এটা উত্তর। সর্বশেষ সপ্তম শ্রেণীর সর্বশেষ এই অঙ্কটা একটু খেয়াল করবা। আর একটা কথা বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে এই ক্লাসটি শেয়ার করবে। তো এখানে বলা আছে কি, এই রাশিটির এক্স কিউবের সহগ থেকে ধ্রুবক পদের বিয়োগফলের মান কত? তো এক্স কিউব হচ্ছে এই অংশটা, এর সহগ হচ্ছে -7, তাহলে আমরা লিখব এক্স কিউবের সহগ -7। তারপর ধ্রুবক হচ্ছে যার সাথে কোনো চলক থাকবে না, চলক ব্যতীত যার মানের কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ধ্রুবক। এখানে 11, তাহলে আমরা লিখতে পারি ধ্রুবক -11। সুতরাং বিয়োগফল
এক্স কিউবের সহগ থেকে অর্থাৎ -7 থেকে ধ্রুবক পদের বিয়োগ এইভাবে করতে হবে। -7 এর -7 হিসেবে +11 4, এটা অ্যান্সার। তো আমি এই পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রত্যেক আমার অ্যাসাইনমেন্ট ছাড়াও ষষ্ঠ থেকে দশম শ্রেণী, এসএসসি, এইচএসসি গণিত এবং আইসিটি এই ধরনের আমি অনলাইন ক্লাস করে থাকি এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তো আশা করি তোমরা আমার প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবে, তোমাদের কাজে লাগবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।